ম্যাঙ্গো সিজন থাকা অবস্থায় আপনারাও কিন্তু চাইলে ম্যাঙ্গো ফিলিং বানিয়ে সারা বছরের জন্য স্টোর করতে পারবেন। তো কিভাবে ফিলিং বানাবেন, কিভাবে স্টোর করবেন, চলেন গল্প করতে করতে শেয়ার করি। তো তার জন্য প্রথমে আমি দেখেন এখানে কিছুটা পরিমাণের আম খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা ছিল আম্রপালি আম। এবার আমি এগুলো ছোট ছোট করে স্লাইস করে নিব। চেষ্টা করবেন একটু ছোট ছোট করে টুকরো করার, আর চেষ্টা করবেন একদম বেশি পাকা আম না নেওয়ার, মানে ভেতরে যেগুলো একেবারে সফট হয়ে গেছে ওই আমগুলো না নিতে চেষ্টা করবেন। তো আমি এগুলো সবগুলো প্রথমে কাট করে নিলাম, এরপর একটা ক্লিন প্যানের মধ্যে সব স্লাইস গুলো দিয়ে নিলাম। এখানে আমার টোটাল 3 কাপের মতো ম্যাঙ্গো স্লাইস ছিল এবং তার সাথে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি। যেহেতু আমগুলো আমার অনেকটা বেশি পরিমাণে মিষ্টি ছিল সেজন্য আমি বেশি চিনি এখানে দেই নাই, আপনারা চাইলে মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, মানে আমের উপর ডিপেন্ড করবে যে কতটুকু মিষ্টি লাগবে। ব্যাস আমাদের কমপ্লিট, আর কিছু লাগবে না, জাস্ট চিনি আর আম হলেই হয়ে যাবে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ পর চিনি চিনি গলতে শুরু করেছে এবং আমগুলো থেকে রস বেরোতে শুরু করছে। এটা এখন জাস্ট চিনিটা গলা পর্যন্ত আমরা জাল করব। চিনিটা গলে গেলে কিছুটা যখন ঠিক হয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। দেখেন একবারে থকবকে বলক চলে আসছে। এটা এখন আর 2-1 মিনিট জাল করে নিয়ে আমগুলো একটু ভেঙে ভেঙে দেব। তারপর এটা চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে, মানে ফ্রিজের ডিপ চেম্বারে। আপনারা চাইলে নর্মাল চেম্বারে রাখতে পারেন, নর্মাল চেম্বারে রাখলে 10-15 দিন ভালোই থাকবে, কোনো প্রবলেম হবে না। আর সাথে কিন্তু ভিনেগার দিতে হবে সেক্ষেত্রে। বাট আমি ভিনেগার দেই নাই, কিছুই দেই নাই, জাস্ট এভাবেই আমি সরাসরি এটা ডিপে রাখবো, সেজন্য ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। যখন কাজ করব, কাজ শুরুর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখলে নর্মাল হয়ে যাবে, তারপর এটা আমি কেকে ইউজ করব। আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এটা এখন বক্সে রেখে দিব। আর এই ফিলিং দিয়ে আমার ক্লায়েন্টরা যখন কেক আমার কাছে অর্ডার করেন এত ভালো রিভিউ পাই আমি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ শেয়ার করেন আমার সাথে। বছরে সারা বছরে আমি এই ফিলিংটা আমি ইউজ করি, আমের সময়টা বানিয়ে রাখি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে ফ্রিজে রেখে সারা বছর ইউজ করতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো রিভিউ পাবেন, চাইলে ট্রাই করতে পারেন।